মায়াপুরীর ইস্কনের সাথে সাথে এখন আরও একটা জিনিস বিখ্যাত হয়ে উঠেছে, সেটা হলো জগন্নাথ ভেজ বিরিয়ানি, মানে রানাদার বিখ্যাত সেই ভেজ বিরিয়ানি। ইয়েস, আজকে আমি, আমার হাজব্যান্ড, আমার ফুল ফ্যামিলি মিলে চলে গিয়েছিলাম মায়াপুরের রানাদার বিখ্যাত হাতের সেই বিখ্যাত ভেজ বিরিয়ানি খেতে। গিয়েই দেখি হাঁড়ির লাইন লেগে আছে, আর রানাদা বসেই হাঁড়িতে দম দিচ্ছিল বলে সাথে এখানে ছিল সয়া চাপ বা সয়া কষা, যা হোক একটা বটে। আর এই যে বিরিয়ানির হাঁড়ি খোলা গেল। আজকে থাকবে পুরো চুলচেরা বিশ্লেষণ, সাথে থাকবে রানাদার কিছু না বলা কথা, যা তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব আমরা। চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বিরিয়ানি, সয়া চাপ, সয়া কষা, পোলাও, আলুর দম, এই আইটেমগুলো সাফিসিয়েন্ট। বিরিয়ানি প্লেট কত করে নিচ্ছ? বিরিয়ানি হাফ প্লেট 50, ফুল প্লেট 100। মানুষের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। এখন আমরা রানাদার বিরিয়ানির গন্তব্যের দিকে চলেছি। রানাদার দোকানে এখন হামলা করতে যাচ্ছি। তো রানাদার দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা মায়াপুর মন্দির থেকে বেরিয়ে রানাদার বিরিয়ানির দোকান ঘাঁটতে ঘাঁটতে ক্যালভার্ট 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 শুনতে শুনতে অনেকটা দূর চলে এলাম। মায়াপুর মেন মন্দিরটা থেকে বেরিয়ে একবারে ডান দিকটা দিয়ে হেঁটে যাবে, একেবারে সব দোকানগুলো পেরিয়ে লাস্টে চলে এলাম এই রানাদার বিরিয়ানির দোকানে। এসেই দেখি সামনে এত বড় লাইন দেখে অবশ্যই ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু লাইনটা স্থির হয়েছিল রানাদার বিরিয়ানিতে দম পড়ছিল তার কারণে। বিরিয়ানিটা জাস্ট একটু পরে কাটা হবে, তার জন্য একটু সামান্য অপেক্ষা করতে হলো। আর এখানে সত্যি কথা বলতে বড়লোক গরিব লোক যেই আসে না কেন লাইন দিয়ে বিরিয়ানি নিতে হবে। আর সর্বোপরি সব থেকে যেটা ভালো লাগলো রানাদার ব্যবহার, এই জিনিসটাই এটাই, কারণ দোকানদার প্যাঁচা আর খদ্দের লক্ষ্মী, এটা হলেই না মজা, তাই না? তো চলো আমরা সবটা তোমাদের সাথে আগে দেখাচ্ছি, তোমাদেরকে আবার একবার বলি স্কিপ না করে পুরোটা দেখো। গীতা পড়তে হবে, গীতা নিয়েছো, গীতা পড়তে হবে, গীতা পড়তে হবে। আর ওর ভিতরে দেখো মহাপ্রভুর জীবনী আছে, ওটা বেশি করে পড়তে হবে। হ্যাঁ, মহাপ্রভুর জীবনীটা পড়তে হবে। প্রভুপাদের জীবনী দিয়েছে, আর কি কি দিয়েছে দেখি? জন্ম মৃত্যুর পড়ার পর অনেক কিছু দিয়েছে, অনেক কিছু নিয়েছে। প্রভুপাদের জীবনীও দিয়েছে, অনেক কিছু দিয়েছে। পড়লে ফটো তুলে গ্রন্থ যত অধ্যয়ন করবে ওখানে দাঁড়াও, একটু প্রভুর কাছে দাঁড়াও, একটু ফটো তুলে নিই। এই রেডি আমার? হ্যাঁ, আচ্ছা এইখানটা একটু খালি করতে হবে। হ্যাঁ, গরম কিন্তু ভালো আসবে। মায়াপুরে ঘুরলে হবে না, ভালো জিনিস কিছু নিয়ে যেতে হবে। হ্যাঁ, ভালো জিনিস নিয়ে যাচ্ছ, এটা করতে হবে। করলে দেখবে আর দিদি আর এখানে আসছো না, দিদিটা চলে গেল দিদিদের দোকান। এটা দিদি এতক্ষণ গ্রন্থ প্রচার করে এসছে মন্দিরের থেকে, বুঝলে? আর অধ্যয়ন করতে হবে। চলে এসেছি রানাদার দোকানে। রানাদার দোকানে হামলা করতে চলে এসেছি আজকে। তো রানাদার খুব ডিটেলসে বলবে রানাদার দোকানে কী কী পাওয়া যায় আর কী কী দাম আছে। অ্যাকচুয়ালি আমার দোকানে তো ভেজ বিরিয়ানি পাওয়া যায়, আর রাত্রে করে পোলাও আলুর দমটা পাওয়া যায় 8টার পর থেকে। যেদিন সাফিসিয়েন্ট আমরা হয়তো রান্না করতে পারলাম না, সেক্ষেত্রে হয়তো খুব টুরিস্টের চাপ থাকলে পোলাও আলুর দমটা মোটামুটি শুক্র শনি রবি থাকে। কিন্তু কালকে এতটাই টুরিস্টের চাপ ছিল যে আমরা পোলাও বানাতেই পারলাম না, ফিরে গেছে, মানে বিরিয়ানি ছাড়া আর কিছু চাইছে না। তো এরকম থাকে। সয়া চাপ থাকে, যেমন আজকে সয়া চাপ শেষ হয়ে গেছে, আবার সয়া কষাও রেডি হয়ে গেছে, দুরকম। তো বিরিয়ানি, সয়া চাপ, সয়া কষা, পোলাও, আলুর দম, এই আইটেমগুলো সাফিসিয়েন্ট। বিরিয়ানি প্লেট কত করে নিচ্ছ? বিরিয়ানি হাফ প্লেট 50, ফুল প্লেট 100। আর সয়া চাপটা 60 টাকা, আর সয়া কষাটা 80 টাকা। সয়া কষাটা 80 টাকা। হ্যাঁ, আলুর দম ফ্রাইড রাইসটা কিন্তু এখন ওটা মানে করতে পারছি না, কারণ মানুষ পোলাওটার প্রতি আকৃষ্ট হচ্ছে বেশি। আর এখন দোকানের ভিতরে খাওয়া দাওয়া বন্ধ। হ্যাঁ, দোকানের ভিতরে এখন এই সবাইকে তোমার ভিডিওর মাধ্যমে যেটা জানাই, এখন আমি বলেছিলাম 5 তারিখ পর্যন্ত, ওটা হয়তো লেন্দি টাইম হতে পারে। 15 দিনের জন্য যে 7-14 দিন বলেছিলাম, সেটা 20 দিনও হতে পারে। জানুয়ারি মাসে তাও কত তারিখ থেকে কাস্টমার এলে পাবে এখানে ভেতরে?
যেমন হচ্ছে 15 তারিখ বা 20 তারিখ থেকে হ্যাঁ পাওয়া হ্যাঁ যেতে হ্যাঁ পারে। পারে। মেন সমস্যা হচ্ছে আমার সিটিংটা কম, আর সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, মানুষের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। কি হচ্ছে, কিছু মানুষ হুট করে ঢুকে সিট নিয়ে ফেলছে, কিছু মানুষ লাইনে দাঁড়িয়ে আছে 2 ঘন্টা, তারা মানে বসতে পারলো না। তারা একটাই কথা বলছে, দাদা পরিষেবাটা ঠিক মতো দিতে পারছে না রান্নার দোকানে। তো আমার বক্তব্য, যেহেতু এটা ফুটপাতের দোকান আর আমার ছোট্ট দোকান, এই ছোট্ট দোকানে আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু রান্না করার চেষ্টা করছি, যেটুকু আমার ক্যাপাসিটি আছে এই ছোট্ট কিচেনে সেইটুকু করার চেষ্টা করছি। এবার যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে, যদি কোনো বড় মেগা কিচেন বানাতে পারি, একটা দিন হয়তো সাফিসিয়েন্ট খাবার দিতে পারবো। এই ধরনের লাইনটাই মেনটেন হয় না, দেখতেই তো পাচ্ছেন লাইনটা। তো লাইনটা ফ্যাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে একটাই লাইন, তো লাইনের মাঝখান দিয়ে আমার লাইন হয়ে যাচ্ছে। তো আমি সবসময় বলবো লাইন, তো এটাই হচ্ছে বলা। দাদার সঙ্গে আজকে দেখা হয়ে খুব ভালো লাগলো আমার। যাই হোক, দাদার ব্যবহার খুব ভালো, সবাই এসো তোমরা। আমার ব্যবহার খুব ভালো, এটা ঠিক, আমি নিজেও বলছি, কিন্তু কেউ যদি খুব বাজেট কম করে আমার খুব আঘাত লাগে। আমি হয়তো রিপিট করি, যেমন হয়তো কেউ এসে বললো, ও ভাইরাল দোকান, এই শব্দটা শুনতে গেলে খুব কষ্ট হয়। ভাইরাল দোকান হলেই তাই বলে কি আমার মানে আমাকে কটু কথা বলতে হয়? মানে কিছু মানুষ আছে না, এসে এটা বাজে একটা ফটাং করে থ্রো করে দিল, এটা খুব আঘাত লাগে। কয়েকদিন আগে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, কয়েকদিন আগে আমি দুপুরবেলাও খাইনি, সকালেও খেতে পারিনি, সকাল দুপুর না খেয়ে আছি। ঠিক 4টের সময় তখন শাটারটা একটু নামিয়ে আমরা ভাবছিলাম খাবো, একজন এসে বলছে ভাইরাল দোকান তো অহংকার হয়ে গেছে, শাটার নামিয়ে দিচ্ছে। কিন্তু মানুষটা একবার জিজ্ঞেস করলাম, দাদা আপনারা খেয়েছেন? দেখো ভাই, দীর্ঘদিন যদি না খেয়ে পরিষেবা দিতে যাই, তাহলে সেক্ষেত্রে আমি অসুস্থ হয়ে পড়ব। আমার যেহেতু একা রান্না করতে হবে, তাহলে আমি তো অসুস্থ হয়ে পড়লে সমস্যা হয়ে যাবে, দোকানটাই নষ্ট হয়ে যাবে। ওই জন্য সবার কাছে বলবো সময় নিয়ে আসতে। হ্যাঁ, 100 প্রথমে কাটবি 5টা হাফ, 6টা ফুল। দাঁড়াও। আমার জিনিসটাই পাস না, হ্যাঁ কাঁচা পড়ছি, আর মানে তেল মেল